আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট করছিলেন যে স্যামসাং গ্যালাক্সি A54 এই ফোনটি দেশের বাজারে কবে লঞ্চ হবে, দেশের বাজারে এই ফোনটি আমরা কবে পাবো। সো আপনাদের মধ্যে যারা স্যামসাং গ্যালাক্সি A54 এই ফোনটির জন্য ওয়েট করছিলেন তাদের জন্য সুখবর। স্যামসাং গ্যালাক্সি A54 এই ফোনটি এখন বাংলাদেশের মার্কেটে আনঅফিসিয়ালি পাওয়া যাচ্ছে। তবে কোথায় এবং কেমন প্রাইস পয়েন্টে পাওয়া যাচ্ছে এই বিষয়ে পরে কথা বলছি। শুরুতেই ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে কথা বলা যাক। এই ফোনে থাকছে 50 মেগাপিক্সেলের ওআইএস যুক্ত ক্যামেরা এবং এছাড়াও থাকছে সুপার অ্যামোলেডের একটি ডিসপ্লে এবং আরও থাকছে এক্সিনোস 1380 চিপসেট। সো সব কিছু মিলেই ফোনটি আসলে কেমন হবে আর ফোনটি আমরা দেশের বাজারে কোথায় পাবো, এই সবগুলো বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। সো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে কি লাইক দিবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ডিজাইন অনেকটাই স্যামসাংয়ের এস সিরিজের মতো। ফোনটির ব্যাক সাইডে থাকছে গ্লাস, তবে ফ্রেমে থাকছে প্লাস্টিক, আর ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা এবং একেবারে নিচের দিকে থাকছে স্যামসাংয়ের ব্র্যান্ডিং। ফোনটির থিকনেস করা হয়েছে 8.2 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 202 গ্রাম। এর কারণে এক হাতে এই ফোনটি লং টাইম ব্যবহার করতে গেলে কিছুটা প্রবলেম ফেস করতে পারেন। আর স্যাডলি পোর্টস অ্যান্ড বাটন হিসেবে এই ফোনটিতে আপনারা 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক পাচ্ছেন না। টাইপ-সির মাধ্যমে আপনাদেরকে কাজ চালিয়ে নিতে হবে। আর ফোনটিতে ব্যবহার করা হয়েছে হাইব্রিড সিম কার্ড স্লট, অর্থাৎ এই ফোনটিতে একটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুযোগ পাচ্ছেন। আর আপনি যদি মেমোরি কার্ড ইউজ করতে না চান, সেক্ষেত্রে এই ফোনটিতে আপনারা 2টি সিম কার্ডই ব্যবহার করতে পারছেন। এই ফোনের ভালো ব্যাপার হচ্ছে এই ফোনে থাকছে IP67 ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্ট, যার কারণে 1 মিটার পানির নিচেই ফোনটিকে আপনারা 30 মিনিট পর্যন্ত রাখতে পারছেন। আর ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপর অংশে মাঝ বরাবর পাঞ্চলের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। তবে ডিসপ্লের চিন বা বেজেল আর একটু ন্যারো হলে মনে হয় বেটার হতো। এই ফোনে ব্যবহার করা হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। আর ফোনটি মার্কেটে 4টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। সো ওভারঅল সব কিছু মিলেই ফোনটির ডিজাইন ল্যাঙ্গুয়েজ আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। এখন কথা হচ্ছে দেশের বাজারে এই ফোনটি আমরা কোথায় পাবো। দর্শক বন্ধুরা, দেশের বাজারে অলরেডি বিভিন্ন শপ এই ফোনটির প্রি অর্ডার নেওয়া শুরু করেছে। যেমন বসুন্ধরা সিটির বিভিন্ন শপগুলো এই ফোনটির প্রি অর্ডার নেওয়া শুরু করেছে। আগামী 5-7 দিনের মধ্যে এই ফোনগুলো আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আর দেশের বাজারে এই ফোনটির 8GB র্যাম 256GB রমের প্রাইস রাখা হয়েছে 50,000 টাকা। আর মোবাইলটা যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান, সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন মোবাইল অ্যান্ড গ্যাজেট হাটে। আমি এবং জেকে টেকবিডির জাকারিয়া ভাই এই পেজটি পরিচালনা করে থাকি। সো আপনারা স্যামসাংয়ের ফোন সহ যে কোনো ফোন, অফিসিয়াল এবং আনঅফিসিয়াল ফোন আমাদের পেজের মাধ্যমেই নিতে পারেন। আর আপনাদের মধ্যে যারা আমাদের অডিয়েন্স রয়েছেন তাদের জন্য স্পেশাল ডিসকাউন্টও থাকছে। প্রত্যেকটা ফোনের রেগুলার প্রাইস থেকে আমাদের কাছে আপনারা কিছুটা কমে এই ফোনগুলো পেয়ে যাবেন। নিঃসন্দেহে অনলাইনের মাধ্যমে আপনারা ফোন পারচেস করতে পারেন, কোনো ধরনের ট্রাস্ট ইস্যু থাকছে না। সো আপনারা অফিসিয়ালের পাশাপাশি আনঅফিসিয়াল ফোন নিতে চাইলে যোগাযোগ করুন মোবাইল অ্যান্ড গ্যাজেট হাটে। ভিডিও ডিসক্রিপশনে মোবাইল অ্যান্ড গ্যাজেট হাটের যাবতীয় ইনফরমেশন দেওয়া থাকছে। ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 6.4 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে। আর এই ডিসপ্লেটি হচ্ছে ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে, যার রেজুলেশন হিসেবে থাকছে 1080x2340 পিক্সেল এবং আরও থাকছে 403 ppi ডেন্সিটি। তবে ভালো ব্যাপার হচ্ছে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 120 হার্টজের রিফ্রেশের। এর কারণে ডিসপ্লে টাচ রেসপন্স কিন্তু খুবই ভালো হবে এবং আরও থাকছে 1000 নিটস ব্রাইটনেস, যার কারণে ডে লাইট কন্ডিশনে ডিসপ্লেতে ব্রাইটনেসের ঘাটতি আপনারা ফিল করবেন না। আর সুপার অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে ডিসপ্লেতে শার্পনেসের ঘাটতিও আপনারা ফিল করবেন না। ডিসপ্লের কালার কোয়ালিটিও খুবই ভালো হবে। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 13, যার ব্যাকএন্ডে থাকছে One UI 5.1। আর স্যামসাং এই ফোনটি 4টি ওএস আপডেট দেবে, অর্থাৎ এই ফোনটিতে আপনারা অ্যান্ড্রয়েড 14, 15, 16 এবং 17 পর্যন্ত আপডেট পাবেন, যা অবশ্যই ফোনটির একটি ভালো দিক। পাশাপাশি ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে এক্সিনোস 1380 চিপসেট, যা একটি 5G চিপসেট। আর এই চিপসেট মূলত 5 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টা-কোর প্রসেসর এবং জিপিইউ হিসেবে থাকছে মালি G68 MP5। দর্শক বন্ধুরা, এক্সিনোস 1380 চিপসেটটা কিন্তু মোটামুটি ভালো একটি চিপসেট, তবে ফোনে স্ন্যাপড্রাগনের চিপসেট দিলে একটু বেটার হতো। আর এই চিপসেটের আন্তত স্কোর প্রায় 5 লাখেরও উপরে। পাশাপাশি মালি G68 এই জিপিইউ থাকার কারণে যে কোনো হাই লেভেলের গেমস মিডিয়াম সেটিংসে আপনারা ইজিলি খেলতে পারবেন। ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা f1.8 অ্যাপারচার। আর এই সেন্সরে আপনারা ওআইএস পেয়ে যাচ্ছেন।
পাশাপাশি সেকেন্ডে থাকছে 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর, যা f2.2 অ্যাপারচার। আর এই সেন্সরের মাধ্যমে আপনারা 123 ডিগ্রি এরিয়া পর্যন্ত কভার করতে পারছেন। এবং সবশেষে থাকছে 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে এলইডি ফ্ল্যাশ, এইচডিআর, প্যানোরামা। তবে ভালো ব্যাপার হচ্ছে ফোনটির ব্যাক ক্যামেরাতে আপনারা সর্বোচ্চ 4K তে 30 fps এ শ্যুট করতে পারছেন। এবং ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর সেলফি ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K তে 30 fps এ শ্যুট করতে পারছেন। ফটো কোয়ালিটির কথা বলতে গেলে স্যামসাংয়ের এ সিরিজের ফোনগুলোর ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি কিন্তু সবসময় ভালো হয়। এবার আসলে আমাদের দেখার পালা, এই ফোনটির ফটো কোয়ালিটি বাংলাদেশের ওয়েদারে আসলে কেমন হয়। ফোনটির আরেকটি ভালো দিক হচ্ছে ফোনে থাকছে স্টেরিও স্পিকার সিস্টেম। এর কারণে ফোনটির অডিও কোয়ালিটিও অনেক ভালো হবে। এবং এছাড়াও ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, এনএফসি সহ আরও অনেক ফিচার পেয়ে যাচ্ছেন। এবং ইউএসবিতে থাকছে ইউএসবি টাইপ সি 2.0। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে 5000 mAh একটি ব্যাটারি। আর ফোনটি সর্বোচ্চ 25 ওয়াট চার্জার সাপোর্ট করবে। তবে স্যাডলি ফোনটির বক্সে কোনো ধরনের চার্জার পাচ্ছেন না। আর এই ফোনে যেহেতু পাওয়ার এফিশিয়েন্ট একটি চিপসেট ব্যবহার করা হয়েছে, সেহেতু এই ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো পাবেন। নর্মাল ইউজে এই ফোনটি আপনারা 1 থেকে 1.5 দিন খুব ভালোভাবে চালাতে পারবেন। এবারে কথা হচ্ছে 50,000 টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটি আসলে কেমন হবে। দর্শক বন্ধুরা, এই ফোনটি কয়েকদিন আগে কিন্তু গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে। আর শোনা যাচ্ছে ঈদের আগে এই ফোনগুলো দেশের বাজারে অফিসিয়ালি লঞ্চ হবে। অফিসিয়ালি দেশের বাজারে এই ফোনটি লঞ্চ হলে প্রাইস কিন্তু এরকমই হবে, 50 থেকে 55,000 টাকা। তবে 60,000 টাকাও হতে পারে। তবে আপনাদের মধ্যে যারা আনঅফিসিয়ালি ফোনটি কিনতে চান, তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা আরও কয়েকটা দিন ওয়েট করে এই ফোনটি নিতে পারেন। মোটামুটি 1 মাস ওয়েট করুন। সেক্ষেত্রে আনঅফিসিয়ালি ফোনটি 40 থেকে 45,000 টাকাতেই পাওয়া যাবে। আর স্যামসাংয়ের এ সিরিজের ফোনগুলোতে স্যামসাং ভালো কিছু প্রোভাইড করার চেষ্টা করে। আর এই ফোনেও তার ব্যতিক্রম না। স্যামসাং এই ফোনটিতে ভালো একটি চিপসেট দেওয়ার চেষ্টা করেছে, এক্সিনোস 1380, যা কোয়ালকম স্ন্যাপড্রাগন 770 8G থেকে কিছুটা বেটার বলতে পারেন। তবে গেমিং পারফরমেন্সে কোয়ালকম স্ন্যাপড্রাগন 770 8G এগিয়ে থাকবে। পাশাপাশি ফোনে থাকছে ভালো ক্যামেরা এবং ভালো ডিসপ্লে সেটআপ। সো আপনাদের মধ্যে যারা স্যামসাং গ্যালাক্সি A54 এই ফোনটি নিতে চান, তারা কয়েকটা দিন ওয়েট করুন। অফিসিয়াল ফোনগুলো আপনারা নিতে পারেন। আর আনঅফিসিয়াল ফোন নিতে চাইলেও কিছুদিন ওয়েট করুন। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে টিপটেকটুব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। সো আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ, টাটা।